ইনি হলেন রহিম, পেশায় দিনমজুর কাজ করেন। সকাল হলেই কোদাল কাঁধে নিয়ে বাজারের মোড়ে দাঁড়ায়। কেউ ডাকে, আবার কেউ ডাকে না। কিছু কিছু দিন কাজ পায়, আবার কিছু কিছু দিন কাজ না পেয়ে খালি হাতেই ঘরে ফিরতে হয়। রহিমের পরিবারে আছে মা, বাবা ও তার স্ত্রী, আর তার দুই মেয়ে সোনা ও রূপা। তাদের পরিবারে একজনই কামানোর লোক, রহিম। তার বাবার বিয়ে বয়স হয়েছে, বিছানা ছেড়ে উঠতে পারে না। বাচ্চা দুটো স্কুলে পড়ে, আর তার মা টুকিটাকি মানুষের বাড়িতে কাজ করে বুড়োর ওষুধের পয়সা জোগাড় করত। কিন্তু গত 4 মাস ধরে কোনো কাজ পাচ্ছে না। যে বাড়িতে করত সে বাড়িতে চুরির অপবাদ দিয়ে কাজ থেকে বের করে দিয়েছে। রহিমেরও কামকর্মের কোনো ঠিক নেই, খুব কষ্ট করে পরিবারের মুখে দুমুঠো খাবার তুলে দিতে পারে। হে ভগবান, আজকে মনে হয় আর কোনো কাজ পাবো না। কি যে করি! যাই, একবার বাড়িতে যাই, দেখি কিছু খাবারের জন্য আছে কি না। বড্ড খিদে পেয়েছে, কালকের থেকে কিছুই খাইনি। আরে রহিম, আজকেও কোনো কাজ পেলি না বাবা? না মা, সকাল থেকে মোড়ে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু কি জানি সৃষ্টিকর্তা আমার সাথেই এরকম করে কেন? আজ আর কোনো গ্রাহক পাই নাই। চিন্তা করিস না বাবা, সৃষ্টিকর্তা ঠিক কোনো না কোনো রাস্তা বের করে দেবে। এই নে, এটা খেয়ে নে। রহিম খাওয়া শুরু করে, ইতিমধ্যে তার বউ এসে তাকে ধমক দিয়ে ওঠে। এই, কি করছো? এটা তো মায়ের খাবার ছিল, তুমি খেলে কেন? আরে মাই তো দিল আমাকে। ঠিক আছে, তাহলে খাও। কেমন হতভাগা আমি, এটাও বুঝতে পারলাম না যে মা নিজে না খেয়ে আমার মতো হতভাগার পেট ভরাচ্ছে। আচ্ছা গিন্নি, আমি গেলাম, দেখি কোনো কাজ পাই নাকি। ঠিক আছে, যাও। আচ্ছা মা কোথায় গো? তাকে তো দেখছি না। মা একটু বাবাকে নিয়ে ডাক্তার কাছে গেছে। কেন, বাবার কি হয়েছে? বাবা কদিন ধরে খাচ্ছিল না, আজ বলে বুকে ব্যথা করছিল, তাই ডাক্তার কাছে গেছে। এই সব কথা তুমি আমাকে আগে বলতে পারোনি? তোমাকে বলে কি হবে? কিছু করতে তো পারবে না। ঠিকই বলেছ, আমি আবার কি করব এইসব কথা শুনে? এই কথা বলে রহিম সেখান থেকে চলে যায়। হে সৃষ্টিকর্তা, এ তুমি কি করলে? তুমি তো জানো আমার কি পরিস্থিতি, না খেয়ে মরমর অবস্থা। এর উপরে বাবা যদি বড় কিছু হয় তাহলে আমি কি করব? কোথা থেকে টাকার জোগাড় করব?